চলো 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 চলো, এ পড়ে যাবে ওইদিকে, হাত ধরো। চাল দেই বাবা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো রেডি হলাম এখন আবার। তো সবাই চশমা পরেছি, দেখেছো? মাম্মাও পরে নিয়েছে চশমা। কেমন লাগছে আমাদেরকে? খুব সুন্দর লাগছে। তা এখন একটু যাব মন্দিরে, একটু সাইডে যে জায়গাগুলো আছে একটু ঘুরতে যাব। তো বাকি কাজ তো কাল সকালে। তো এখন কি করব, ওই জন্য ভাবলাম সবাই মিলে আমরা একটু ঘুরে আসি। তো এই যে মা ড্রেস চেঞ্জ করেনি, আমি ড্রেসটা চেঞ্জ করলাম। চলো, আমরা যে হোটেলটাতে ছিলাম তো সেটার নাম ছিল কৃষ্ণকলি। আর হোটেলটাতে ঢোকার মুখেই, এই যে ঢোকার মুখেই ডান দিকে একটা এইরকম একটা কি সুন্দর মূর্তি ছিল, আর পুরো মন্দির মতো করা মূর্তি দুটো ভীষণই সুন্দর লাগছিল। তো ওই যে হোটেল কৃষ্ণকলি। তো এখন আমরা বেরোলাম রেডি হয়ে। তো বেরিয়ে এখন যাচ্ছি একটু ঘুরতে। তো কি করব, সন্ধ্যাবেলায় ঘরে বসে থেকে আর কি করব, তো ওই জন্যই ভাবলাম চলো একটু ঘুরে আসি। খোলো, তুমি তো নাকি খুলতে পারো। তো এখন আমরা প্রথমেই চলে এসেছি সাধক বামাখ্যাপার জন্মস্থান। তো এটা তো তার বাড়িতেই এসেছি। তো এইখানে এখন যেখানে যাচ্ছি, তো এটা শ্যুটিংয়ের জন্য একটা স্পট নতুন করে বানানো হয়েছে, কিন্তু এটা আসল নয়। মানে এটা মানে ভিটেটা হয়তো তারই, কিন্তু এই জায়গাটা সঠিক নয়। কিন্তু তার যেটা সঠিক জায়গা, তো তার পরে গেছিলাম। তো এটা পরে নাকি শ্যুটিংয়ের জন্য এটা বানানো হয়েছিল। তো এখন মানে ভাই দাদারা বংশধর অনেক হয়ে গেলে যেটা হয়, সবাই তো সবার রকম নিজেদের মতো করে নেয়। তো এটাও সেরকম, সবাই সবার মতো খুলে মানে বামাখ্যাপার মূর্তি এইরকম করে বসে আছে। তো দেখে আগে কোনো দিনও আমি এইসব জায়গাগুলোই ঘুরতে আসিনি, এবং এসেছিলামও তো অনেক দিন আগে, মানে প্রায় 10 বছর আগে। তো তোমাদের দাদাভাইও বলছে আমি এই জায়গাটাতে আসিনি, ও তো প্রায় আসি 2-3 বার করে বছরে। তো এই যে এইটাই হচ্ছে বামাখ্যাপার আসল জন্মস্থান, ওনার বাড়ি। তো এই যে মাটিটা দেখতে পাচ্ছ, বামাখ্যাপার যে ছবিটা, তার নিচে যে মাটিটা, তো সেই মাটিটুকু রেখে দিয়েছে ওনার বেদিটুকু। তো তাছাড়া বাকি সমস্তটা ওই যে টাইলস দিয়ে পূরণ করে মানে ভরে দিয়েছে। তো ভিডিও ক্যামেরা করা নিষেধ ছিল, তবুও যে বাইরে থেকে একটু ভিডিও করা। তারপর রাস্তায় যেতে যেতে এই যে একটা বজরংবলী ছবি ছিল, মূর্তি ছিল। তো কত বড় দেখেছো মূর্তিটা? তো ফোনে অতটা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু ভীষণ ভীষণ বড় মূর্তি। আর মাম্মাম ভীষণ হ্যাপি হয়েছে এগুলো দেখে। ওর ঘুরতে হলে ভীষণ আনন্দ হয়, ভীষণ মজা হয়। তো আবার চলে আসলাম আরেকটা মন্দির দেখতে। তো এখানে এখন অনেক মন্দির, অনেক কিছু দেখার জায়গা হয়েছে। তো আগে এগুলো এত ছিল না। তো এটা একটা মানে শিব ঠাকুরের মূর্তিও রয়েছে, রাধাকৃষ্ণও রয়েছে, অনেক ঠাকুরই রয়েছে। তো এই যে দেখো, মন্দিরে উঠতেই মন্দিরের সামনেটা এরকম অপূর্ব সুন্দর লাগছিল। আর ওই যে মাম্মাম শুধু জলে পা দেবে, ওই যে শিবের মাথার জল পড়ছে, ও সেই জল নিচেই বয়ে বয়ে আসছে, আর এখন সে ওই জলে পা দেবে। তো মন্দিরের বেশ খুব ভালো লাগলো যে ওই যে পাটা ধুয়েই কিন্তু ওঠা হচ্ছে মন্দিরে।
ওই গেটের কথা বলছি, সেই তার গেটে এইরকম বড় আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে মহাভারত আশ্রম। তো এখন বলছি তো অনেক কিছুই নতুন নতুন ঘোরার জায়গা, দেখার জায়গা হয়েছে। আগে তো এত ছিল না, শুধু মন্দিরটাই ঘুরে গিয়েছিলাম, তো এত কিছু কোনো দিন দেখিনি। তো এসে ভীষণ ভালোও লাগছে, কত সুন্দর সমস্ত জীবন কাহিনী, তো কত ঠাকুরের কত রূপ, সেগুলো সব কিছু দেওয়া রয়েছে। তো এখন চলে আসলাম এই যে তারাপীঠে মায়ের মন্দিরে। তো এই যে দেখো কত লাইন দিয়ে সবাই পুজো দিচ্ছে। দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 9টা। তো ওরা কখন থেকে লাইন দিয়েছে ধারণা নেই। তো এখনও পর্যন্ত কিন্তু ওদের পুজো হয়নি। তো আবার হয়তো রাত 1টা 2টো থেকে আবার পুজো শুরু হয়ে যাবে। তো লাইন দেওয়া শুরু হবে। তো তখন আমি শুধু ভাবছি যে এরা কিভাবে এতক্ষণ দাঁড়িয়ে মায়ের পুজো দেয়। তো মায়ের টানে, মায়ের ইচ্ছাই হয়তো সব কিছুই হয়। তো তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম, এখন একটু ঘুরছি। তো মেলায় এই যে সমস্ত দোকান পাশারি চারিদিকে দেখছিলাম, দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এখন যাব একটু শ্মশান ঘাটে। তো এই ধরনের রাস্তায় বাচ্চাদের দেখলে আমার খুব কষ্টই হয়। তারপর মা একটু ওদেরকে কিছু দিল। তো তারপর আমি চলে আসলাম ওখান থেকে। মানে আমাদের মেয়েরাও কিভাবে মানুষ হচ্ছে, ওদের ছেলে মেয়েরাও কিভাবে মানুষ হচ্ছে, দেখলে ভীষণই কষ্ট হয়, তো খারাপ লাগে। তোরা যাও, আমি যাবো না, আমি কিন্তু দাঁড়াচ্ছি। আমি যাও না। আমি যাবো না, আমি এখানটায় বসছি, তোমরা ঘুরে আসো। যা যা যা। ওটা বলছি ইংলিশ মায়ের জন্য কিছু খাবার নিচ্ছিলাম, কারণ এই যে বেগুনি চপ এসব মা কারণ রাতে কিছু খাবে না বললো। তো আমরা তো হোটেলে ভাত খাবো, কিন্তু মা খাবে না। মা এই যে নিরামিষ, ওই জন্য কিছু খাবার নেওয়া হচ্ছে। তো ওই জন্য মা হলো বেগুনি নিতে। তো মা মুড়ি খাবে, যেহেতু ঘরে মুড়ি আছে, মুড়ি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেজন্যই একটু চপ চপ আর বেগুনি নেওয়া হচ্ছে। আর আমরা ওদিকে, তো এই দোকানটা ছিল পুরোটাই নিরামিষ। তো আজকে আমরা সবাই যেহেতু নিরামিষ খাবো, তাই জিজ্ঞাসা করে নেওয়া হলো যে নিরামিষ। তো বললো হ্যাঁ হ্যাঁ, আমার দোকানে সমস্তটাই নিরামিষ। তো উনি বলছিলেন যে আমি নিরামিষ বলে তোমাদেরকে আমিষ দিলে আমারই পাপ হবে, তো এটাই বলছিল উনি। নর্মাল মেলে কি আছে? দু রকমের সবজি, ডাল, দিয়া পাপড়, সবজি কি আছে? আলু সোয়াবিন। আর এখানে ডালটা এটা ওরা দিন হবে। হ্যাঁ এটা মাত্র এই খাস। আবার ঠিক আছে।
দুটো। দুটো। তো এখন কিছুদিন আমাদের সমানে নিরামিষই চলবে, তো ওই জন্যই আমরা একটা নিরামিষ হোটেল, পুরোটাই একদমই নিরামিষ, তো সেই রকম একটা হোটেলে ঢুকে পড়েছি। তো এখন এই যে খেতেও দিয়ে দিয়েছে, তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো। তো মা তো খাবে না, মা বসে আছে, আর মাম্মামকে দেখবো একটু খাওয়াতে পারি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, টাটা।